দর্শক, মানাস মিডিয়ায় স্বাগত। আমি আশিক আহমেদ। এই মুহূর্তে আপনাদের সামনে যুক্ত হয়েছি বগুড়া জেলার ধুনট উপজেলার উল্লাপাড়া হলদিবাড়ি মোড়ের কাছ থেকে। এখানে কিন্তু একটু আগে কিন্তু একটা বাস কিন্তু রাস্তার নিচে খাদে পড়ে গেছে। এটা কিন্তু বালুবাহী ট্রাককে ওভারটেক বা সাইড আমরা যেটাই বলি না কেন সেটা দিতে গিয়েই কিন্তু একটা যাত্রীবাহী বাস কিন্তু খাদে পড়ে গেছে। যদিও কোনো হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি। তবে আপনারা অবগত আছেন গতকালকে কিন্তু এই রোডেই কিন্তু একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে একজন মোটর সাইকেল আরোহী কিন্তু নিহত হয়েছেন আমরা দেখেছি। সেই সঙ্গে একজন কিন্তু আহত হয়েছে। এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়তই এই রোডে ঘটছে। শুধু এই বালুবাহী বাসের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রোডে কিন্তু এই দুর্ঘটনাগুলো হচ্ছে। বিশেষ করে এই মোড়, এই বাঁকে, বড় একটা বাঁক, এই বাঁকে কিন্তু আমরা দেখেছি বাস চলাচল করে। আমাদের এই ধুনট থেকে শেরপুরগামী এবং বগুড়াগামী বাসগুলো এই রোড দিয়ে চলাচল করে থাকে। এছাড়া আমরা দেখেছি এই রোডে কিন্তু অনেক সময় দেখেছি উত্তরবঙ্গগামী বাস, যেগুলো ঢাকায় চলাচল করে, সেই বাস কিন্তু এই রোডে দেখেছি চলাচল করে থাকে। তাছাড়া এই রোডে যে আমরা দেখেছি যমুনা নদী থেকে অনেক বালু কিন্তু এই রোডে কিন্তু রোড দিয়ে কিন্তু নিয়ে যায় দেশের অন্যত্র জায়গায়। আমি যদি আপনাদেরকে বলে রাখি আমি যদি আপনাদেরকে বলে রাখি এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়তই এমন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দুর্ঘটনার শিকার কিন্তু হচ্ছেন অনেকেই। আজকে কিন্তু অল্পের জন্য কিন্তু এই যাত্রীবাহী বাস কিন্তু বেঁচে গেছে। এই যাত্রীবাহী বাস কিন্তু গোসাইবাড়ি থেকে বগুড়াগামী ছিল, যেখানে অনেক যাত্রী এখানে ছিল। যদিও এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমরা যদি বাসের চালকের সঙ্গে কথা বলি, তার কাছ থেকে যদি আমরা জানি কিভাবে বা কেমন করে এই গাড়িটা মনে করেন যে দাম করে একটা গাড়ি আসছে, দিকেও একটা গাড়ি আসছে, ব্রেক করার কারণে এই গাড়িটা মনে করেন যে ইমার্জেন্সি ব্রেক করার কারণে গাড়িটা নেমে গেছে। কোনো হতাহত না, কোনো আহত হয়নি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন এই গাড়ির যিনি ড্রাইভার ছিল তার কাছ থেকে শুনলেন যে সামনে থেকে একটা বালুবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে কিন্তু ইমার্জেন্সি ব্রেক করার কারণেই কিন্তু এই বাসটি কিন্তু খাদে পড়ে যায়। আমরা দেখেছি এই গাড়ির কিন্তু অল্প কিছু ক্ষতি হয়েছে। 5-10 হাজার টাকার কাজ করলে কিন্তু গাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু মোট কথা গাড়ির ক্ষতি সেটা পূরণ হবে। যদি 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 কোনো হতাহত হতো, কোনো যাত্রী আহত বা বড় ধরনের কোনো জিনিস হতো, তাহলে কিন্তু এটা কিন্তু বিপদ ঘটে যেত। তাছাড়া আমরা দেখেছি পাশেই কিন্তু জনবসতি। বাসটা যদি এই জনবসতি এলাকায় ঢুকে যেত, তাহলে কিন্তু কোনো অনেক বড় কিন্তু বিপদ হতেও পারত। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি মানাস মিডিয়ার ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে। আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হলেন তাদের জন্য বলে রাখি, উল্লাপাড়া হলদি মোড় যেটাকে বলে, এই মোড়েই কিন্তু আধা ঘন্টা 30 মিনিট আগে কিন্তু এই বাসটি বালুবাহী ট্রাককে সাইড দিতেই কিন্তু এই বাসটি রাস্তা ছেড়ে নিচে চলে যায় এবং গাড়ির কিছু ক্ষতি হয়। কোনো যাত্রীর কিন্তু কোনো ক্ষতি বা হতাহত কোনো কিছুই কিন্তু হয়নি। আর এমন কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে যদি দেখাই, এরকম কিন্তু বাস কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং এর পরিমাণটা খুব বেশি। এবং এলাকাবাসী কিন্তু আমাদের বিভিন্নভাবে অভিযোগ করেছেন এই গাড়ি যাওয়ার কারণে কিন্তু রাস্তা, আমরা দেখেছি রাস্তাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে খুব দ্রুত। এই রাস্তার কাজ কিন্তু 1 বছর নাগাদ কিন্তু শেষ হয়েছে। তারপরে কিন্তু দেখেছি যে রাস্তা কিন্তু উঠে গেছে, খানাখন্দে ভরে গেছে, যার জন্য কিন্তু এই প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলেছে। আর তাছাড়া আমরা দেখেছি এই রাস্তায় কিন্তু হাজার হাজার মানুষ, এই শেরপুর, ধুনট, আমাদের পার্শ্ববর্তী জেলা কাজীপুর, সিরাজগঞ্জ, এই অঞ্চলের মানুষ কিন্তু এই রোড দিয়ে কিন্তু যাতায়াত করে থাকে। আমরা যদি সংশ্লিষ্ট কর্মকর্তা বা এর দায়িত্বে যারা আছেন তাদের
কে যদি এই সাধারণ মানুষের বার্তাটা তাদের কাছে কিন্তু যদি পৌঁছে দেই, তারা আমাদের কাছে দাবি করেছেন যে এই রাস্তাটা দ্রুত মেরামত এবং এই বালুবাহী ট্রাক বন্ধের একটা দাবি কিন্তু তারা করেছেন। আমাদের মানাস মিডিয়ার লাইভের মাধ্যমে কিন্তু এই জনগণের দাবিটা কিন্তু আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি আশিক আহমেদ, এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম। এই বাস দুর্ঘটনা হয়, যদিও কোনো হতাহত হয়নি। পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।